মাকালতলার ফরমানিয়া গ্রামে এসেছি। দেখো এখানে গাছ উল্টে পড়ে গেছে গত রাতে। এখানে একটা অটো ফেসে গেছে। তো রাস্তার এমনই কন্ডিশন, দেখো দূরের থেকে তো ড্রাইভাররা চেষ্টা করছে অটোটা তোলার। এখানে এইদিকে হচ্ছে খাল, ওই দেখো অটো তোলার চেষ্টা করছে। তো অটো ফেসে গেছে এবং রাস্তার অবস্থা তো খুবই ভয়ঙ্কর। পিছনটায় দেখাবো আমি। দেখো ড্রাইভাররা ওদিকে গাড়ি ফেসে গেছে, গাড়ি ওই যে তুলছে ড্রাইভারের, রাস্তা তো নেই ওদিকটা, ট্রেনে উঠিয়ে দিল। আর এই যে গাছটা গতকাল রাত্রে উল্টে পড়েছে। এবং শুধু যে রাস্তার ক্ষতি করেছে সেটা তো নয়, তার সঙ্গে এখানকার একটা বাড়ি, নিরঞ্জন সরকারের বাড়ি, এই যে পড়ে যাচ্ছিল। আর মানে হেঁটে যেতে গিয়ে তাই পড়ে যাচ্ছে লোক, এতটাই মানে বাজে পরিস্থিতি হয়েছে। এদিকটায় একটু জায়গা নেই। তো অটো কাকা, গাড়ি কি যাবে? গাড়ি যেতে পারবে আজকে? না, অটো তো কোনো রকম এখানে চালানো সম্ভব না। হুম। তাছাড়া রাস্তা দুদিকে, এদিকে খাল রয়েছে, খালের মধ্যে তো 8 থেকে 10 হাত জল রয়েছে, এদিকেও ভাঙন, কোনোরূপভাবে এখানে গাড়ি চালানো সম্ভব নয়। তা ধরো এখন ইমিডিয়েটলি কি করা প্রয়োজন? ইমিডিয়েটলি এখন এটা আমরা তো চাইছি বিডিও অফিস থেকে ভালো একটা পদক্ষেপ নিক সরকারের পক্ষ থেকে, গাছটাকে কেটে এখান থেকে সরিয়ে দিয়ে এখানে একটু রিপেয়ারের ব্যবস্থা করা হোক। আচ্ছা। আর ওখানে তো বাড়িও ভেঙে গেছে। হ্যাঁ, ওখানে তো একটা বাড়ি সামসেট সম্পূর্ণ ভেঙে পড়েছে, নতুন ঘর পেয়েছে সরকারি ঘর, সেই ঘরটা ভেঙে তছনছ হয়ে গেছে। এখানে একটা বসত ঘরের উপরে দেখো যে আম গাছটা কীভাবে পড়ে রয়েছে। এখানকার প্রত্যক্ষদর্শী যারা তারা বলছে সারা রাত এখানে লোকজন ছিল, কিন্তু লোকজন খুব ভয়ে ভয়ে কেটেছে। হ্যাঁ সেটাই। পায়খানা বাথরুমগুলো ভেঙে তছনছ হয়ে গেছে। ওই দিকটায় আমি যাবো, পায়খানা বাথরুম ঘর সব কিছু ভেঙে গেছে। তো যারা প্রত্যক্ষদর্শী, এই কাকা এবং এখানকার যারা প্রত্যক্ষদর্শী তারা এই বলছেন। আর এই রুটটা হচ্ছে একমাত্র হাবড়া থেকে ডাইরেক্ট চাকলা মন্দিরে যাওয়ার রুট, অটো চলে একমাত্র। এখানকার মানুষের ভরসা হচ্ছে এই অটো রুট, কিন্তু অটো তো চালানো সম্ভব নয় কোনো রকম ভাবে। এই একটা অটো তো কাত হয়ে গেছিল। হ্যাঁ, প্যাসেঞ্জার নিয়ে তো যাওয়াই দরকার যাবে না, কারণ অটোটাকে তুলে দেওয়া হয়েছে। এখন সব দেখা যাক কি করে। মাকালতলা 3 রাস্তার মোড় থেকে সম্ভবত চলবে অটো, চাকলায় হয়তো নাও যেতে পারে। তো দেখো এই যে পুরো ভেঙে গেছে রাস্তাটা। এখানে রাস্তা বলতে কিছুই নেই, শুধু সাইকেল আর বাইক যাওয়ার মতন একটা পরিস্থিতি আছে এখানে। আর এই যে গাছটা তো গতকাল রাত্রে উল্টে পড়েছে। এখানকার যারা সমস্ত লোকরা এসে সারাদিন কি করা যায়, এবং এই রাস্তাটা তো সবার আগে মেরামত করতেই হবে। এখানে সমস্ত অটোরা দাঁড়িয়ে আছে, তারা কিন্তু যেতে পারছে না। আমি এবার নিয়ে যাব আমাদের গ্রামের যে জনপ্রতিনিধি মেম্বার প্রণব সর্দার এসছে, বুথ সভাপতি ভক্ত বিশ্বাস এসছে। তো তারা এখানে দেখছে যে কি হয়েছে গতকাল রাতে। আর এদিকটায় তো জলের ভয়ঙ্কর পরিস্থিতি। আমিও দেখি এখানকার আম গাছটা, পায়খানা বাথরুম সব কিছু ভেঙে গেছে। এই বাড়িতে পড়েছে গাছটা, যাচ্ছি এখন। এ দেখো পুরো ঘরের উপরে ভেঙে পড়ে আছে। তো আমি উঠছি, দেখি এই দিকটায় গাছটাই ঘরের উপরে পড়েছে আর কি, পড়ে তো ভেঙে গেছে, দেখাই যাচ্ছে। এ দেখো কেমন পরিস্থিতি, চতুর্দিকে জল হয়ে গেছে। ওই দিকটায় যাওয়াই মুশকিল, আমি যাবো তবুও। আমাদের গ্রামের মেম্বার প্রণব সর্দার ভিতরে দেখছি যে কি হয়েছে। ওই দেখো এই যে ঘরের ভিতরে এসছি, এই যে সব কিছু ভেঙে গেছে। দেখো এখনো গাছটা পুরো ভেঙে পড়ে আছে এখানে। এনার বাড়িতে পড়েছে নিরঞ্জন সর্দার, ফরমানিয়া নিবাসী। তিনি নতুন ঘর করছিল, এবং সেটা সরকারি আবাস যোজনা থেকেই পেয়েছিল। তো দেখো জনপ্রতিনিধি এসছে। এই যে এদিকটায় রাস্তায় জল জমে গেছে। জনপ্রতিনিধি প্রণব সর্দার মেম্বার তিনি নেমেছে, দেখো
ওদিকটায় যাবো, ওদিকটাও যে গাছটা পড়েছে আর কি, এদিকটায় এসছে গাছটা, কিন্তু মেন রোড থেকে পুরো ভিতরের দিকটায় প্রচুর দূরে এসছে। এই যে এই কাকুর বাড়িতে পড়েছে নীলাঞ্জন সর্দার, তিনি চারিদিকে জল হয়ে গেছে চতুর্দিকে, তারপরে এই পরিস্থিতি। এই যে গাছটা এখানে, মানে এখানে এসে শেষ হয়েছে ওর ডালপালা। বুথ সভাপতি এসছে আমাদের মাকালতলা ওয়ার্ডের, ভক্ত বিশ্বাস এবং প্রণব সর্দার এসছে। জল তো হয়েই গেছে আগের থেকে, তারপরে গাছ ভাঙার পরিস্থিতি, উল্টে পড়ার পরিস্থিতি, সবটা মিলিয়ে কিন্তু এখানকার পরিস্থিতি খুবই ভয়ঙ্কর ব্যাপার। এদিকে জল, ওদিকে গাছ ভেঙে পড়ে ঘর বাড়ি পায়খানা বাথরুম সব কিছু নষ্ট হয়ে গেছে। সমস্ত লোকরা আসছে পরিদর্শন করতে, এখানে যারা অটো চালায় তারাও আসছে, কি পরিস্থিতি হয়েছে দেখছে। তারা গাড়ি বন্ধ রেখেছে, কারণ গাড়ি চালানোর পরিস্থিতি নেই অটো চালানোর। তাড়াতাড়ি কুইকলি চলে জল ছিল না, আরে কালকে এইখানে জল ছিল, কালকে সন্ধ্যেবেলা। মাকালতলা গ্রামের ফরমানিয়াতে এসছি। তো এখানে হচ্ছে একটি দৈত্যাকৃতি শিরীষ গাছ ভেঙে পড়েছে আজকে সন্ধ্যা 7টার সময়। আগের থেকেই দুপুর থেকেই ফাটল নিয়েছিল। তো দেখো রাস্তা বলতে এখানে আর কিছুই নেই, রাস্তা বলতে স্রেফ একটা বাইক যেতে পারবে, সাইকেল যেতে পারবে, এরকমই আছে। এদিকে খাল জলে তো পরিপূর্ণ, গাড়ি যাওয়ার কোনো পজিশনই নেই। আর এদিকে গাছ ভেঙে পড়েছে। তো এই গাছ ভেঙে পড়ে নিরঞ্জন সর্দার বলে ফরমানিয়া নিবাসী তিনি, তো তানার বাড়িতে কিন্তু ভেঙে পড়ে পায়খানা বাথরুম, তানার ভাইয়ের পায়খানা বাথরুম, এবং তিনি নতুন সরকার থেকে ঘর পেয়েছিলেন, তো সেই ঘর লিংটন পর্যন্ত ঢালাই করেছে। তো একটা সাইড পুরো ভেঙে গেছে, ঘরের প্রচণ্ড ক্ষতি হয়েছে, ঘর ভেঙে পড়ে গেছে। আর রাস্তা বলতে কিন্তু সাইকেল এবং মোটর সাইকেল এই যেতে পারবে আপাতত, অটো যেতে পারবে না, তাই না ভাই? অটো যেতে পারবে? অটোও যেতে পারবে না। তো এক ভাই এসছে, তিনি অটো চালায়, তার কাছে শুনলাম তো অটোও কিন্তু এখান দিয়ে যেতে পারবে না বলছে। তো হ্যাঁ, একটু আগে একজন, হ্যাঁ, তো খুবই দুর্বিষহ পরিস্থিতি। এই কাকার ঘর, কাকা একটু অথচ কাকা তোমার একটু, কটার দিকে ধরো পড়েছে? দাঁড়াও, গাছটা কটার দিকে পড়েছে? সন্ধ্যে 6:30। তোমার কি ঘরের কি ক্ষতি হয়েছে যদি একটু? সামসেট, পায়খানা, বাথরুম, আবার দেয়াল, তাই না? সবকিছু ভেঙে গেছে একদম পুরোপুরি। তো এই কাকা নিরঞ্জন সর্দার, কাকার নামটা কি? কাকা নিজে নিরঞ্জন সর্দার ফরমানিয়া নিবাসী। তো এই কাকার ঘরের সরকারের থেকে ঘর পেয়েছিল, সেই ঘর কিন্তু ভেঙে চুরে চূর্ণচার হয়ে গেছে। এবং ওনার ভাইয়ের তো হ্যাঁ, ভাইয়ের পায়খানা বাথরুম টাথরুম সব ভেঙে চূর্ণচার হয়ে গেছে। আমরা এসেছিলাম মেম্বারকে নিয়ে দেখতে, মেম্বার দেখেছে, এবার কোথাও যেখানে রিপোর্ট করার করবে, দেখা যাক কি হয়।